ফ্রেন্ডস, আপনি যদি কয়েন বা নোট প্রেমী হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। আজকের ভিডিওটি খুবই স্পেশাল একটি ভিডিও এবং খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি কয়েন নোটস সেল করতে চান, যেমনটি আমি শেষ ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে আসন্ন শেষ 2025-এর মেগা কলকাতা কয়েন এক্সিবিশন, কলকাতা মুদ্রা উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। এখানে সাধারণত রেয়ার এবং হাই স্কেয়ার্স কয়েনই কেনাবেচা করা হয়। তো আমি আপনাদের আজকে রিপাবলিক ভারতের, স্বাধীন ভারতের যত কমেমোরেটিভ কয়েন অর্থাৎ স্মারক কয়েন রয়েছে, সমস্ত স্মারক কয়েনের A to Z যত রেয়ার এবং হাই স্কেয়ার কয়েন রয়েছে, যে সমস্ত কয়েনগুলি থাকলে এক কথাই সেল হয়ে যাবে। শুধুমাত্র যে এক্সিবিশন তা নয়, যে কোনো কয়েন ডিলার, যে কোনো কয়েন কালেক্টর এক কথাই কিনে নেবে। সেই সমস্ত কয়েনের প্রাইস লিস্ট আমি আপনাদের দেব। 5 পয়সা থেকে শুরু করে 10 পয়সা, 20 পয়সা, 25 পয়সা, 50 পয়সা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা এবং 10 টাকা। তো ভিডিও স্কিপ না করে পুরো দেখুন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। আপনি নতুন এই চ্যানেলে এসে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ভিডিও আমি প্রায়ই বানিয়ে থাকি। তো বেশি কথা না বলে সঙ্গে আমি সম্রাট, চলুন শুরু করা যাক। বাংলার 1 নম্বর সঠিক, নির্ভেজাল ও শিক্ষণীয় মুদ্রা রহস্যে আপনাদের স্বাগত। তো ফ্রেন্ডস, প্রথমেই বলি, কমেমোরেটিভ কয়েন প্রথমেই রিলিজ করা হয়েছিল 5 পয়সার। 5 পয়সার টোটাল 4টি কমেমোরেটিভ কয়েন রয়েছে। তো এই 4টি স্মারক কয়েন 5 পয়সার স্কেয়ার কয়েন এবং কমন কয়েনে কাউন্টিং করা হয়। সেই অর্থে সেরকম কোনো ভ্যালু নেই। যদি ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে একটা মোটামুটি মূল্যে কেনাবেচা হয়ে যায়, কারণ অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়ামে তৈরি এই সমস্ত কয়েন ইউএনসি কন্ডিশনে প্রিজার্ভ করে রাখাটা খুবই কঠিন। তাই যদি আপনার কাছে ইউএনসি কন্ডিশনে এই 5 পয়সার কয়েনগুলি থেকে থাকে কমেমোরেটিভ কয়েন, তাহলে অবশ্যই কেনাবেচা হয়ে যাবে, কিন্তু মূল্য খুবই কম। এই ধরনের কোনো কয়েনই রেয়ার বা হাই স্কেয়ার কয়েনে এখনও পর্যন্ত পরিণত হয়নি। এরপর আসি 10 পয়সার। 10 পয়সার টোটাল 10টি কমেমোরেটিভ কয়েন রিলিজ করা হয়েছে। তার মধ্যে একটি মাত্র কয়েন, যেটা কিনা রেয়ার কয়েনে কাউন্টিং করা হয়, প্ল্যান্ড ফ্যামিলি ফুড ফর অল 1974 সালে রিলিজ করা হয়েছে বোম্বে, কলকাতা এবং হায়দ্রাবাদ মিন্ট থেকে। যদি আপনার কাছে হায়দ্রাবাদ মিন্টের কয়েন হয় তাহলে আপনি পেতে পারেন 100 টাকা থেকে 1000 টাকা, 2000 টাকা পর্যন্ত, অ্যাজ পার কয়েন কন্ডিশন। এবার হায়দ্রাবাদ মিন্ট কি, এই মিন্ট মার্ক এবং মিন্ট জানার জন্য আমার ভিডিও দেখতে পারেন। বাকি সমস্ত কয়েন হাই স্কেয়ার্স কয়েন এবং কমন কয়েনে কাউন্টিং করা হয়। এখনও পর্যন্ত সেরকম মূল্য নেই, বলার মতো মূল্য নেই। 50, 100, 200, 300 অ্যাজ পার কয়েন কন্ডিশন আপনি পেতে পারেন। এরপর আসি 20 পয়সার কয়েন। 20 পয়সারও 4টি কমেমোরেটিভ কয়েন রিলিজ করা হয়েছে রিপাবলিক ভারতে এখনও পর্যন্ত। তার মধ্যে সমস্ত কয়েনই স্কেয়ার কয়েন বা কমন কয়েনে কাউন্টিং করা হয়। সেরকম বলার মতো প্রাইস নয়, মোটামুটি ইউএনসি কন্ডিশনে থাকলে কেনাবেচা হয়ে যায়, তবে মূল্য খুবই কম। এরপর আসি 25 পয়সায়। 25 পয়সায় টোটাল 4টি কমেমোরেটিভ কয়েন রিলিজ করা হয়েছিল। তার মধ্যে এশিয়ান গেমস, 9th এশিয়ান গেমস 1982, 1982 9th এশিয়ান গেমস 25 পয়সার স্মারক কয়েন। যদি আপনার কাছে থেকে থাকে হায়দ্রাবাদ মিন্টের, এই কয়েনটিও রিলিজ করা হয়েছিল বোম্বে, কলকাতা এবং হায়দ্রাবাদ। যদি আপনার কাছে হায়দ্রাবাদ মিন্টের কয়েন থেকে থাকে তাহলে আপনি পেতে পারেন 1000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত অ্যাজ পার কয়েন কন্ডিশন। এরপরের 50 পয়সা। 50 পয়সার টোটাল 10টি কমেমোরেটিভ কয়েন রিলিজ করা হয়েছে। তার মধ্যে ন্যাশনাল ইন্টিগ্রেশন 1982-তে ন্যাশনাল ইন্টিগ্রেশনের কয়েন রিলিজ করা হয়েছিল বোম্বে এবং কলকাতা মিন্ট থেকে। এর মধ্যে যদি আপনার কাছে কলকাতা মিন্টের কয়েন হয়, তাহলে আপনি পেতে পারেন 500 টাকা থেকে 2500 টাকা পর্যন্ত অ্যাজ পার কয়েন কন্ডিশন। তারপর হচ্ছে গোল্ডেন জুবলি অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1985, মিন্টিং করা হয়েছিল বোম্বে এবং কলকাতা মিন্ট থেকে। যদি আপনার কাছে কলকাতা মিন্টের কয়েন থেকে থাকে তাহলে আপনি পেতে পারেন 100 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত অ্যাজ পার কয়েন কন্ডিশন, শুধুমাত্র কলকাতা মিন্ট। এরপর হচ্ছে 1 টাকার কয়েনে প্রথমেই বলি ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার 1985, 1985তে ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার, এই কয়েনটি রিলিজ করা হয়েছিল বোম্বে, কলকাতা এবং হায়দ্রাবাদ, এই 3টে মিন্ট থেকে। এর মধ্যে যদি আপনার কাছে হায়দ্রাবাদ মিন্টের কয়েন হয় তাহলে আপনি পেতে পারেন 15,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত অ্যাজ পার কয়েন কন্ডিশন।
তারপর হচ্ছে নেহরু সেন্টিনারি। নেহরুজুর এই কয়েনটি 1989-এ রিলিজ করা হয়েছিল বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ এবং নয়ডা, এই ভারতবর্ষের 4টে মিন্ট থেকে এই কয়েনটি রিলিজ করা হয়েছিল। প্রচুর পরিমাণে রিলিজ করা হয়েছে, শুধুমাত্র নয়ডা মিন্টের কয়েন। যদি নেহরুজুর এই 1989-এর 1 টাকার কয়েন, ছোট 1 টাকার কয়েন যদি আপনার কাছে নয়ডা মিন্টের থেকে থাকে, তাহলে আপনি পেতে পারেন 300 টাকা থেকে 2500 টাকা পর্যন্ত অ্যাজ পার কয়েন কন্ডিশন। তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য ফ্যামিলি, 1994, 1994 FSS ফেরেটিক স্টেনলেস স্টিলের তৈরি এই কয়েনটি মিন্টিং করা হয়েছিল বোম্বে, নয়ডা। যদি আপনার কাছে নয়ডা মিন্টের কয়েন থেকে থাকে, তাহলে আপনি পেতে পারেন 100 টাকা থেকে 2500 টাকা পর্যন্ত অ্যাজ পার কয়েন কন্ডিশন। তারপরে হচ্ছে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ, এই কয়েনটি রিলিজ করা হয়েছিল 2002-এ বোম্বে মিন্ট থেকে এবং হায়দ্রাবাদ মিন্ট থেকে। যদি আপনার কাছে বোম্বে মিন্টের কয়েন উইথআউট মিন্ট মার্ক, অর্থাৎ এই লোকনায়ক জয়প্রকাশ নারায়ণজির কয়েনটি 2002-এর যদি মিন্ট মার্ক না দেখতে পান, তাহলে ভাববেন না যে এটি কলকাতা মিন্টের কয়েন, কারণ এই কয়েনটি কলকাতা মিন্ট থেকে রিলিজ করা হয়ইনি। লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের 2002-এর এই স্টেনলেস স্টিলের কয়েনটি যদি উইথআউট মিন্ট মার্ক, মানে কোনো মিন্ট মার্ক না থাকে, তাহলে সেই কয়েনটি রেয়ার কয়েন। বর্তমান বাজার মূল্য চলছে 1000 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত অ্যাজ পার কয়েন কন্ডিশন। কয়েনের প্রাইস লিস্ট আপনাদের জানালাম। যদি আপনাদের কাছে এই ধরনের কয়েন থেকে থাকে, মিন্টিং ইয়ার এবং মিন্ট মার্ক যদি সেম হয় এবং কয়েন যদি অরিজিনাল হয়, আমি যে প্রাইস বললাম সেই প্রাইসের মধ্যে সেল হয়ে যাবে এবং যে কেউ কিনে নেবে। আপনার ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, বন্ধুবান্ধবদের এবং ফ্যামিলি মেম্বারদের শেয়ার করবেন। আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে ফেসবুকে মুদ্রা রহস্য লিখে সার্চ করে ইনবক্স করতে পারেন, অথবা ইউটিউব ডেসক্রিপশনে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করেও আপনি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।